চাইলে আপনিও এরকম একটি নাস্তা আপনার সোনামণির জন্য বানাতে পারেন। টিফিনে অথবা বিকেলে সকালের নাস্তা হিসেবেও এটি কিন্তু অনেক সুস্বাস্থ্যকর একটি নাস্তা। চাইলে আপনিও ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। আর আজকে আমি এটা কিভাবে তৈরি করেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ, চিনি দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। আর রুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে কিন্তু ভালো লাগে। দুধ দিচ্ছি, দুধ দিলে আরেকটু খেতে ভালো লাগবে আর রুটিটাও নরম হবে, খেতে অনেক ভালো লাগবে। একটু একটু করে পানি দিয়ে আমি এখন গুলিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছেন, চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। আর লক্ষ্য রাখতে হবে যেন দলা না পাকে। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি নিয়ে তৈরি করতে হবে ব্যাটারটা। দেখতে তো পাচ্ছেন একদম পাটিসাপটা পিঠার মতন করে নেবেন, একদম ঘনও না আবার পাতলাও না। দেখতে তো পাচ্ছেন এরকম করে। গাজর নিচ্ছি, টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা। এখন ভালো করে মেখে নিব। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি 2টা ডিম নিব। এখানে ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি, চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে, দেখতে তো পাচ্ছেন এরকম হয়েছে। শসা নিচ্ছি, গাজর, মরিচ, পেঁয়াজ, টেস্টি সল্ট, সস। এখন আমি মিক্স করে নিব। সসটা দিলে খেতে বেশি ভালো লাগে, অবশ্যই সসটা দেবেন। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি রুটিটা তৈরি করে নিব। দেখতে তো পাচ্ছেন একদম পাটিসাপটা পিঠার মতন করে নিব। রুটিটা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি ডিমের যে গোলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এরকম করে মেলে দিতে হবে। চারিদিকে একটু তেল দিয়ে দিচ্ছি। সাবধানের সাথে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আর এখানে যে আমি শসাটা মিক্স করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এভাবে করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি এটা পাটিসাপটা পিঠার মতন করে উল্টাবো।
আর সাবধানের সাথে কিন্তু এটা তুলতে হবে। তোলার সময় কিন্তু অনেক সাবধানের সাথে এটা তুলতে হয়, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা দেখতে তো পাচ্ছেন এরকম করে ঢেলে নিচ্ছি যেন ভেঙে না যায়। তো দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে নাস্তাটি, আর খেতেও ভীষণ মজার, ঝটপট ঘরে তৈরি করা যায়। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন, আর সব সময় আমার ভিডিওগুলো দেখবেন। এটি কিন্তু খেতে ভীষণ মজার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।